من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا وأولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين كفروا أعمالهم كسراب بقيعة يحسبه الظمآن ماء حتى إذا جاءه لم يجده شيئا ووجد الله عنده فوفاه حسابا والله سريع الحساب وقال النبي صلى الله عليه وسلم أول الفرائض الإيمان وقال النبي صلى الله عليه وسلم الإيمان بضع وسبعون شعبة فأفضلها قول لا إله إلا الله وأدناها إماطة الأذى عن الطريق أو كما قال النبي عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم जिस बंदे हक भी की खुदी हो गई बेदार जिस बंदे हक भी की खुदी हो गई बेदार शमशीर की मानंद है बुर्रंद व बुर्राका शमशीर की मानंद है बुर्रंद व बुर्राका उसकी निगाहे शौक़ी पे होती है नमूदार हर जर्रे में पोशीदा है जो कुव्वत अशराक हर जर्रे में पोशीदा है जो कुव्वत अशराक उस मर्द खुदा से कोई निस्बत नहीं तुझको तू बंदा-ए आफाक है वो साहिब-ए आफाक तू बंदा-ए आफाक है वो साहिब-ए आफाक मोहब्बत से सबाई पढ़ी अल्लाहुम्मा सल्लि अला मुहम्मदिन व अला आलि मुहम्मद कमा सल्लैता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت
على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد معزز مكرم সম্মানিত হাজিরিন মুন্সিদপুর জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি এবং উপস্থিত মুসলমান ভাইরা এবং পর্দার অন্তরালে অবস্থানরত সম্মানিতা শ্রদ্ধা আমার প্রিয় মা ও বোনেরা, মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আজকের দিনে, যেই দিনে বিভিন্ন জায়গায় ফজর কি গত রাত্রি থেকেই গানের বাদ্য শুরু হয়ে গেছে, সে এমন একটি দিনের বিকেল বেলার দিকে এসে রব্বুল আলামিনের আলোচনা, জিকির এবং রব্বুল আলামিনের কোরআন কারীমের তাফসীরের একটি ব্যবস্থা আজকে এই গ্রামের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন করে দিয়েছেন। এজন্য আমরা সকলের অন্তরের অন্তঃস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। আসলে আজকে যে মাহফিলটি হচ্ছে, আজকে এই এলাকার মধ্যে বিভিন্ন দোকানপাট বলেন, বিভিন্ন রাজনৈতিক সভা বলেন, যত সভা এই অত্র অঞ্চলে হবে সব চাইতে উত্তম সভা হলো আজকের এই মাহফিল। কি বলেন, ঠিক কিনা? কথা বলি কি ঠিক তো? এটা হচ্ছে আল্লাহ তাআলার জিকিরের ময়দান, আল্লাহ তাআলার আলোচনা হবে এখানে। যতক্ষণ যাহা কিছুই হবে আল্লাহ তাআলার দ্বীনের আলোচনাই হবে, আল্লাহ তাআলার আলোচনা হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, وَمَنْ أَعْرَضَ عَنْ ذِكْرِي فَإِنَّ لَهُ مَعِيشَةً ضَنكًا وَنَحْشُرُهُ يَوْمَ الْقِيَامَةِ أَعْمَى। যেই ব্যক্তি ওয়ামান আরাদা আন যিকরি, যে ব্যক্তি আমার আলোচনা থেকে এরাজ করবে, বিমুখতা প্রদর্শন করবে, ফাইন্না লাহু মাঈশাতান দনকা, নিশ্চয় আমি তার দুনিয়ার জীবনের জীবিকার মধ্যে সংকীর্ণতা দিয়ে দিব। যে ব্যক্তি আমার জিকির থেকে দূরে থাকবে, আমার জিকির থেকে, আমার স্মরণ থেকে নিজেকে দূরে রাখবে, আমি তার দুনিয়ার জীবনের রোজগারের মধ্যে আমি তার সংকীর্ণতা দিয়ে দিব। শুধু তাই নয়, ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন দুনিয়ার মধ্যে তো আমি তার রিজিকের মধ্যে সংকীর্ণতা দিয়ে দিব, তারা উপার্জনের মধ্যে সংকীর্ণতা দিয়ে দিব, তারা আসরের মধ্যে ওয়ানাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা, আমি রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তাকে আমা, অন্ধ করে উঠাবো। ওয়ানাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা, দুনিয়ার জীবনের মধ্যে তো তার রিজিকের মধ্যে এরকম সংকীর্ণতা দিয়ে দিব, কিয়ামতের ময়দানেও তাকে ছাড়বো না, কিয়ামতের ময়দানেও আমি তাকে অন্ধ করে তুলবো। ওয়াশরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা। এই জন্য ও বন্ধুগণ আমার, যারাই বা এখনো পর্যন্ত রাস্তার মধ্যে ঘোরাঘুরি করছেন, মাহফিল কর্তৃপক্ষ কিন্তু মাহফিল শুরু করে দিয়েছে, আপনাকে মাহফিলের প্যান্ডেলে আসার জন্য বলা হইতেছে। আপনি যদি আজকের এই মাহফিলকে গুরুত্ব না দেন, আজকের এই মাহফিলকে যদি প্রখ্যাত না করেন, আজকের আল্লাহর আলোচনা, আল্লাহর কোরআনের আলোচনার ময়দানটাকে যদি গুরুত্ব না দিয়ে এরাজ করে, এই আলোচনাকে উপেক্ষা করে আপনি যদি আপনার দুনিয়ার অহেতুক কাজের মধ্যে লিপ্ত থাকেন, আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা অনুযায়ী আপনাকে কিয়ামতের ময়দানে অন্ধ করে ওঠানো হবে। ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা। এই জন্য আমি আহ্বান করব, যারা এখন রাস্তাঘাটে ঘোরাফেরা করছি, আমরা অতি সত্বর মাহফিলের প্যান্ডেলে চলে আসি। তো বন্ধুগণ, যে আলোচনা করার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনে হাকিম থেকে একটি আয়াত তিলাওয়াত করেছি। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যেই হুকুম পেয়েছি, আহকাম পেয়েছি, এই আহকাম সর্বপ্রথম দুই প্রকার। কয় প্রকার? কথা বলি, যা কয় যা আছেন কথা বলি। কয় প্রকার? দুই প্রকার। এক নম্বর প্রকার হচ্ছে ঈমান, আরেক প্রকার হচ্ছে আমাল।
মৌলিকভাবে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে দুইটা দায়িত্ব পেয়েছি। এক নম্বর দায়িত্বের নাম হলো ঈমান, আর দ্বিতীয় নম্বর দায়িত্বের নাম হলো আমাল। সুতরাং আমাল যে করবে তার আমালের জন্য সর্বপ্রথম প্রয়োজন হয়েছে ঈমান। কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালুল ফারাইদি আল ঈমান, ফরজ সময়ের মধ্যে সর্বপ্রথম ফরজ হচ্ছে ঈমান। ঈমান যদি না থাকে, মানুষের মধ্যে যদি ঈমান না থাকে, তার আমলের কোনো দাম নাই। ঈমান যার মধ্যে থাকবে না, হাজারো আমল থাকতে পারে, তার আমলের কোনো দাম নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে এক আয়াতের মধ্যে বলেন, যাদের ঈমান নাই তাদের আমলের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়াল্লাযীনা কাফারু আমালুহুম কাসারাবিন বিকিয়াতিন ইয়াহসাবুহু আয-যামআনু মাআ। ও দুনিয়ার মানুষেরা শুনে রাখো, সব মানুষ এই কথাটাকে কান দিয়ে শুনো। ওয়াল্লাযীনা কাফারু, তারা দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহকে মানে না, যারা কুফরি করে। ওয়াল্লাযীনা কাফারু আমালুহুম, যারা কুফরি করে আল্লাহকে মানে না, যারা মূর্তিকে সিজদা দেয়, যারা সূর্যকে সিজদা দেয়, যারা আগুনকে সিজদা দেয়, যারা চন্দ্রকে সিজদা দেয়, যারা চাঁদকে সিজদা দেয়, যারা তারকাকে সিজদা দেয়, তারকার পূজা করে, অর্থাৎ এক কথায় যারা মুমিন না, যারা কাফির, তাদের আমল সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়াল্লাযীনা কাফারু আমালুহুম কাসারাবিন বিকিয়াতিন ইয়াহসাবুহু আয-যামআনু মাআ। তাদের আমলগুলি হচ্ছে মরুভূমির ওই সমস্ত বালিচিকের ন্যায়। মরুভূমির মধ্যে যদি কেউ যায়, মরুভূমির মধ্যে তাকাইলে দেখা যাবে, মরুভূমির দূরের দিকে যখন তাকাবেন তখন মনে হবে মরুভূমির সামনের দিকে যে তাকাচ্ছি, মনে হচ্ছে যেন সেখানে অনেকগুলি পানি দেখা যাচ্ছে, সেখানে অনেকগুলি পানি দেখা যাচ্ছে। কোন পিপাসিত ব্যক্তি যদি পিপাসায় ভারাক্রান্ত হয়ে, পিপাসায় কাতর হয়ে যখন পানির জন্য দৌড়াবে, মরুভূমির এই প্রান্ত থেকে ওই প্রান্তের দিকে যখন তাকাবে, সামনের দিকে দেখতে পাবে অনেকগুলি পানি ঝকমক করতেছে। কিন্তু ওই ব্যক্তি, পিপাসিত ব্যক্তি যখন পানির জন্য দৌড়াবে, পানির জন্য দৌড়াইতে সামনে যাবে, সামনে যাওয়ার পরে ওই ব্যক্তির কাছে কোনো আর পানি পাইবে না। সামনে যত দূরেই যাবে শুধু ধূ মরুভূমি দেখতে পাবে, কিন্তু কোনো পানির সাথে তার সাক্ষাৎ হবে না। দূর থেকে মনে হচ্ছে অনেকগুলি পানি, কিন্তু কাছে যাওয়ার পরে তার কাছে কোনো প্রকারের পানি অনুভব হবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মিসাল দিয়ে বলতেছেন, ওয়াল্লাযীনা কাফারু আমালুহুম কাসারাবিন বিকিয়াতিন ইয়াহসাবুহু আয-যামআনু মাআ। যারা কাফের, যারা মূর্তি পূজা করে, আজকে এই বাংলাদেশের মধ্যে বলেন কি সারা বিশ্বের মধ্যে যারাই বা মূর্তি পূজা করে, আগুন পূজা করে, প্রত্যেকে এই কথা ধারণা করতেছে, আমি যার পূজা করতেছি তার কাছ থেকে একদিন না একদিন আমি কিছু কিনা কিছু পাবো। সবাই কিন্তু পাওয়ার সেই পূজা করে, সবাই তাদের তাদের আমলগুলিকে, তাদের এই পূজাকে তারা কিন্তু অনেক পুঁজি মনে করে কিয়ামতের ময়দানে, মনে করে এই দুনিয়া থেকে চলে যাওয়ার পরে তার এই মূর্তি পূজাটা তাকে নরক থেকে মুক্তি দিবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, যাই ধারণা করো না কেন, কুফরি করে আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি না করে, ঈমান না এনে যতই কুফরি করো কেন, তোমার আমলকে তুমি যত বেশি আমল মনে করো না কেন, মরুভূমির মধ্যে যেমন দূর থেকে বালিগুলি দেখতে অনেক পানি মনে হয়, কাছে যাওয়ার পরে যেরকম কোনো পানি নাই, তোমার আমলগুলি মুক্তি পূজাকে তুমি আজকে অনেক বড় সম্পদ মনে করতেছো, তোমার এই আমলের কোনো দাম নাই। দুনিয়াতে তুমি মনে করতেছো এই আমল দ্বারা তুমি অনেক কিছু কামাইবা, এই আমল তোমার কাজে আসবে, কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন মানুষকে উঠাবে, তখন এই তোমার আমলের মূর্তি পূজার 4 আনা পয়সারও দাম থাকবে না, একমাত্র দাম থাকবে আল্লাহ রাব্বুল আলামিনের গোলামীর। এই জন্য হে মানুষেরা, ঈমানদার হয়ে যাও, ঈমানওয়ালা হয়ে যাও, ঈমান ছাড়া আমলের কোনো দাম নাই। ও মুসলমান ভাইরা, আমরাও যারা আছি ঈমানকে পরিপূর্ণ করি। যদি ঈমানকে পরিপূর্ণ না করি, আমার এই আমলের 4 আনা পয়সারও দাম নেই। যেরকম ভাবে দুনিয়ার মধ্যে চলতে গেলে একজন মানুষের দুনিয়ার মধ্যে কত দাম,
যতক্ষণ পর্যন্ত তার ভিতরে জান আছে, যার ভিতরে আত্মা আছে, যতক্ষণ পর্যন্ত তার ভিতরে একটা মানুষের ভিতরে আত্মা আছে, ততক্ষণ পর্যন্ত ওই মানুষটার দাম থাকে। আর এক মুহূর্তের জন্য যদি তার ভিতর থেকে যদি আত্মাটা চলে যায়, তার রূহটা চলে যায়, দুনিয়ার মধ্যে তাকাইলে দেখবেন ঘরের কর্তা, বাবা বলেন আর শ্বশুর বলেন, যাই বলেন, ঘরের কর্তা যখন মারা যায়, মারা যাওয়ার পরে তার ভিতর থেকে যখন তার আত্মাটা বের হয়ে যায়, ঘর থেকে তার চকি থেকে নামিয়ে দেওয়া হয়, তার খাট থেকে নামিয়ে দেওয়া হয়। খাট থেকে নামিয়ে দেয়, শুধু তাই নয়, খাট থেকে নামিয়ে দেওয়ার পরে ঘরের মধ্যেও রাখা যায় না, বলে তাড়াতাড়ি ঘর থেকে বের করে দাও। কারণটা কি? অল্প কিছুক্ষণ পূর্বেও তো তার অনেক দাম ছিল, তাকে অনেক সালাম দিয়েছিলে, তাকে তো অনেক মূল্যায়ন করেছিলে, কিন্তু এখন যখন তার ভিতর থেকে তার জানটা চলে গেল, যখন তার আত্মাটা তার ভিতর থেকে চলে গেল, এক পয়সারও দাম নাই, এক পয়সারও দাম নাই। বলতেছ কবরের দিকে নিয়ে যাও, একে আর ঘরে রাখা যাবে না। ঘরের মধ্যে রাখতে তুমি ভয় পাও, ঘরের মধ্যে তাকে তুমি রাখতে ভয় পাও, তাকে বের করে দাও। ওই সময় যদি ওই ব্যক্তিটাকে কারো কাছে বিক্রি করতে যাও, কিন্তু কেউ 5 টাকা দিয়েও কিনবে না, কারণ ওই ব্যক্তি লাশ হয়ে গেছে। লাশ মানে লাশ, এটা কোনো জিনিসই না, এটা কেউ কিনবে না। দুনিয়ার মধ্যে যখন তোমার এতদিন পাওয়ার ছিল, ভিতরে যখন তোমার জান ছিল, তোমার আত্মা ছিল, ততদিন পর্যন্ত মানুষ তোমাকে সালাম দিত, মানুষ তোমাকে ভয় করতো, মানুষ তোমাকে সম্মান দিত। কিন্তু যখন তোমার ভিতর থেকে, তোমার এই দেহটার ভিতর থেকে যখন জানটা চলে গেল, আজরাইল আলাইহিস সালাম যখন তোমার আত্মাটাকে নিয়ে গেল, তখন এই তোমার এই দেহের আর কোনো দাম নাই। এরকম ভাবে ও মুমিনেরা, মুসলমানেরা, অনেক আমল করতেছে মনে হয়, অনেক আমল করে মনে হয় স্তূপ দিয়ে ফেলতেছ, নামাজ পড়ে স্তূপ দিয়ে ফেলতেছ, হজ করে স্তূপ দিয়ে ফেলতেছ, যাকাত দিয়ে স্তূপ করে ফেলতেছ, অনেক কিছুই করতেছ, অনেক আমল করতেছ, কিন্তু যদি তোমার ভিতরে ঈমান না থাকে, ঈমানের মধ্যে যদি তোমার কমতি থাকে, ঈমান যদি তোমার না থাকে, আল্লাহর উপর যদি পরিপূর্ণ আস্থা না থাকে, আল্লাহর উপর যদি পরিপূর্ণ ঈমান না থাকে, তাহলে তোমার এই আমলগুলির কোনো কাজ হবে না। যেমন কি ওই ব্যক্তির ভিতরে যতক্ষণ পর্যন্ত জান ছিল, ততক্ষণ তার দেহের কদর ছিল, যতক্ষণ পর্যন্ত তার আত্মা ছিল, ততক্ষণ পর্যন্ত এই দেহের দাম ছিল, এই 3.5 হাত বডির দাম ছিল, ততক্ষণ পর্যন্ত এই 3.5 হাত বডিকে মানুষ আব্বা বলতো, চাচা বলতো, নানা বলতো, সালাম দিত, সম্মান করত। কিন্তু যখন তোমার শরীর থেকে তোমার জানটা আলাদা হয়ে গেল, আলাদা হয়ে গেল, তখন তুমি লাশ হয়ে গেছো, কেউ তোমাকে আর সম্মান দেয় না। এরকম ভাবে আমলটা হলো শরীর, আমলটা হলো শরীর, আর ঈমান হচ্ছে জান, ঈমান হচ্ছে আত্মা। এই জন্য আমলের সাথে ঈমানকে ফিট করতে হবে, আমলের শরীরের সাথে ঈমানের জান ফিট করতে হবে। যখন আমলের সাথে ঈমানের জান ফিট করবে, তখন তোমার এই আমলের দাম হবে। না হয় কাফেরের মতো, যেমন মূর্তি পূজা করে, অনেক আশায় থাকে মূর্তি থেকে অনেক কিছু পাবে, কিন্তু তার এই আমলের, এই সিজদার, এই পূজার কোনো দাম নেই, যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তির আল্লাহর উপর ঈমান না আনবে। এই জন্য আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার কাফেরদের যাদেরকে পূজা করে, তাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু যুবাবান ওয়া লাউ ইজতামাউ লা ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ, নিশ্চয় দুনিয়ার যে সমস্ত মানুষেরা আল্লাহ রাব্বুল আলামিনকে ছাড়া যাদেরকে ইবাদত করে, যাদের পূজা করে, লা ইয়াখলুকু যুবাবান ওয়া লা ইজতামাউ লা, তাদের যত মূর্তি আছে, দুনিয়ার মধ্যে যত মূর্তি আছে, যত দেব-দেবী আছে, সবাই মিলেও কিন্তু একটা মাছিও সৃষ্টি করতে পারবে না, একটা মশাও সৃষ্টি করতে পারবে না। লা ইয়াখলুকু যুবাবান ওয়া লা ইজতামাউ লা, তারা সবাই যদি এক হয়, একটা মাছিও কিন্তু তারা সৃষ্টি করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের চোখের মধ্যে কি হলো? তোমরা কি দেখো না? হিন্দুদের মূর্তি ঘরের মধ্যে তুমি যাও, যাইয়ে দেখো মূর্তির সামনে কত দারুণ দারুণ খাবারগুলি দিয়ে রেখেছে,
ওই মূর্তির সামনে কত দারুণ দারুণ খাবার দিয়ে রেখেছে, কিন্তু মূর্তি তো খেতে তো পারেই না। বরং মাছি যখন মূর্তির সামনে থেকে খানাগুলিকে এরকম ছিনিয়ে নেয়, মূর্তি এক বিন্দুর জন্য, এক সেকেন্ডের জন্য এই মাছিটাকে তারা দৌড়াইতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ লা ইয়াখলুকু যুবাবান ওয়া লা ইজতামাউ লা ওয়া ইন ইয়াসলুহুমুয যুবাবু শাইআন লা ইস্তানকিযু মিনহু যাওফাত তালিব ওয়াল মাতলুব। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যাওফাত তালিব ওয়াল মাতলুব। যারা এই মুক্তিদের কাছে চায় তারাও যায়ীফ, তারাও দুর্বল। যে সমস্ত হিন্দুরা রয়েছে তারাও দুর্বল। আল্লাহ রাব্বুল আলামিনকে যারা বিশ্বাস করে না, যাদের ঈমান নাই, তারাও দুর্বল। যাওফাত তালিব ওয়াল মাতলুব। যারা মাতলুব, যাদেরকে উপাসনা করা হয়, ওই সমস্ত মূর্তিগুলোও দুর্বল। যারা মূর্তিদেরকে পূজা করে তারাও দুর্বল। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এরা সবাই দুর্বল, একমাত্র সবল হলো আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য দুনিয়ার মধ্যে যতদিন বাঁচবো আল্লাহ রাব্বুল আলামিনের উপরে আমাকে ঈমান আনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ঈমান এনে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে ইলাহ মেনে দুনিয়া থেকে যেতে হবে। এই জন্য ঈমানে মুফাসসালের মধ্যে সর্বপ্রথম যে শব্দটি এনেছে, মুসলমান মুমিন হতে হলে আমানতু বিল্লাহ, মুমিন হতে হলে, ঈমানদার হতে হলে সর্বপ্রথম যে জিনিসের উপর ঈমান আনতে হবে সেটা হলো আল্লাহ। একমাত্র আল্লাহর উপর ঈমান ছাড়া কোনো মানুষ সফল কাম হতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিনের উপর যতক্ষণ না ঈমান আনেছো ততক্ষণ পর্যন্ত তুমি জাহান্নামী। যখনই আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনবে তখন তুমি জান্নাতে যাবে ইনশাআল্লাহ। এই জন্য মুসলমান ভাইরা, আমরা যারা মুমিন আছি আমরা তো মনে করি আমার ঈমান পাক্কা। ঈমান পাক্কা হলে চলবে না, আরো পাক্কা করতে হবে। ঈমানকে আরো বেশি বেশি পাক্কা করতে হবে, আরো বেশি বেশি ঈমানকে শিখতে হবে। আজকে তো আমরা ঈমান পাক্কা বলে বলে অনেক কিছুই বিশ্বাস করি না। দুনিয়ার বিভিন্ন চাকচিক্যের প্রতি আমরা এরকম ধাবিত হই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাজসমূহের মধ্যে আমরা এগিয়ে আসি না। আজকে মাহফিল, এই মাহফিলের মধ্যে কম সংখ্যক মানুষ আসবে, বেশি সংখ্যক মানুষ দুনিয়ার কাজের মধ্যে ব্যস্ত থাকবে, কারণ ঈমানের মধ্যে এরকম জোশ নেই। এখন যারা ঘোরাফেরা করতেছে তাদের ঈমানের মধ্যেও এরকম জোশ নেই, তাদের ঈমানের মধ্যে এরকম শক্তি নেই যে ঈমান তাকে মাহফিলের ময়দানে এসে তাকে কিছু শোনাবে। ওলামায়ে কেরাম আজকে আসবে, তার ঈমান তাকে সাড়া দেয় না যে আজকে ওলামায়ে কেরাম আসবে, আমি যেতে হবে, ওলামায়ে কেরামের কথা শুনতে হবে। তার কাছে ওলামায়ে কেরামের কথা ভালো লাগে না, ইসলামের কোনো কাজ ভালো লাগে না, এমনি নামে নামে অনেক মুসলমান। এই জন্য মুসলমান ভাইরা, ঈমানকে পরিপূর্ণ করুন, ঈমানকে আরো সাজান, ঈমানের মধ্যে জোশ বাড়ান, ঈমানের তেজ বাড়ান। যে এমন ঈমান তৈরি করুন যে ঈমান আপনাকে নামাজের দিকে নিয়ে আসবে, যে ঈমান আপনাকে কোরআন তেলাওয়াতের দিকে নিয়ে আসবে, যে ঈমান আপনাকে উলামায়ে কেরামের মজলিসের দিকে নিয়ে যাবে। এমন ঈমান বানায়েন না যে ঈমান আপনাকে নামাজ থেকে দূরে রাখবে, যে ঈমান আযান দেওয়ার পরেও আমাকে ঘরের মধ্যে শোয়া রাখবে, যে ঈমান আযান শোনার পরে আমাকে অন্যদিকে যেতে হবে, মসজিদের দিকে যাব না, এমন ঈমান থেকে দূরে থাকবেন, এমন ঈমান থেকে দূরে থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের প্রত্যেককে এমন ঈমান যেন আমাদের প্রত্যেককে গঠন করার তৌফিক দান করেন, যে ঈমান আমাকে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে ধাবিত করে, যে ঈমান আমাকে মসজিদের দিকে ধাবিত করে, যে ঈমান আমাকে উলামায়ে কেরামের দিকে ধাবিত করে। এই জন্য প্রত্যেককে পাক্কা ঈমানদার হতে হবে। পাক্কা ঈমানদার না হয়ে আমরা কেউ কবরে যাব না। আল্লাহ তাআলা আমাদেরকে পরিপূর্ণ ঈমানদার হয়ে কবরের ডাক দিক। আমরা সকলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ তাআলা যে কথাগুলি বলেছি বুঝার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।